কয়েকদিন আগে দেখতে পেলাম পুলিশের একজন কর্মচারী, সে পুলিশের চাকরি ছেড়ে দিয়ে ইস্তফা দিয়ে সমস্ত দোষগুলো সে ফেসবুক আইডিতে প্রকাশ করে গায়ে থেকে পোশাক খুলে বলেছে 20,000 টাকার বেতনের চাকরি আমার দরকার নাই। যে 20,000 টাকার চাকরি আর পোশাক, আমি ছাত্র, আমি একজন বিবেকবান মানুষ, বাংলাদেশের নাগরিকের বিপক্ষে গুলি চালাতে পারে, সে পোশাক আমার গায়ে দরকার নাই, ও বেতন আমার দরকার নাই। চাকরিকে সালাম জানিয়ে, সাধুবাদ জানিয়ে সে বিদায় নিয়েছে। কথা বলেন ঠিক কিনা? যদি কোনো কারণ উপার্জন যদি হালাল থাকে, সেটা যদি ন্যূনতম উপার্জন হয়, সেটা তার জন্য কোনো সমস্যা নেই, আল্লাহর রহমত সেখানে নাজিল হয়। আর যদি উপার্জন অনেক হয়, উপার্জনটা যদি সম্পূর্ণ হারাম উপায় হয়, সম্পূর্ণ যদি কারো পাঁচ আটা আর কারো গোলামি করার জন্য হয়, আর যদি সাধারণ জনগণকে যদি হত্যার জন্য হয়, তাহলে সেটা কখনো সঠিক সিদ্ধান্ত হতে পারে না। কথা বলেন ঠিক কিনা? সূরা হুমাজানের আলোচনা মনোযোগ দিয়ে শ্রবণ করবেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ধ্বংস তাদের জন্য, তারা মানুষের সামনে নিন্দা করে, মানুষকে বিভিন্ন অপরাধী বানিয়ে দোষ করে, নিজের অপরাধী বানিয়ে আরেকজনের অপরাধ করে নিতে, আর শাস্তি আর একজনের ঘাড়ের উপরে চাপিয়ে দিয়ে তারা তামাম পৃথিবীর বুকে ফ্রেশ থাকতে চায়। আমার আল্লাহ রাব্বুল আলামিন সে কথা এখানে জানিয়ে দিয়ে বললেন, ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা। সামনেও নিন্দা করে, পেছনেও নিন্দা করা এই সমস্ত ব্যক্তিদের জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিনের তরফ থেকে গজব এবং ধ্বংসের খবর দিলেন। কিসের খবর দিলেন? গজব এবং ধ্বংসের খবর দিলেন। ওই ব্যক্তির জন্য, ওই জাতির জন্য, ওই ব্যক্তিদের জন্য ধ্বংস, যারা মানুষদেরকে সামনে থেকে নিন্দা করে, পেছন দিক থেকে নিন্দা করে। এমন ধরনের লোক আমাদের সমাজে নাই, আমাদের সমাজে নাই, আমাদের ভিতরে নাই। মানুষদেরকে কেউ ঘৃণা করে না, নিন্দা করে না, টিটকারও মারে না, এমন মানুষ নাই? আসেনি? যদি থেকে থাকে, আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তিদেরকে বললেন, তোমরা যদি মানুষদেরকে বিনা অপরাধে, বিনা কারণে, বিনা দোষে যদি তাদেরকে দোষী বানাইয়া, অপরাধী বানাইয়া তাদেরকে যদি তোমরা নিন্দা করো, টিটকারি মারো, তাদেরকে তোমরা ভৎসনা করো, যে কোনো কারণে তাদেরকে তোমরা অপমান করার চেষ্টা করো, অপদস্থ করার চেষ্টা করো, তাহলে তোমরা জেনে রাখো, ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা। আমার আল্লাহ বললেন, ওই ব্যক্তিদের জন্য ধ্বংস, ওই ব্যক্তিদের জন্য ধ্বংস, ওই ব্যক্তির উপর আমি আল্লাহর তরফ থেকে গজব নিপতিত হবে। কথাকার? আমরা কি আল্লাহর ক্রোধে জ্বলতে চাই? আমরা কি আল্লাহর আযাবে পড়তে চাই? আমরা কি আল্লাহর গজবে নিপতিত হতে চাই? তাহলে সাবধান, ওই জাতি থেকে আমরা সাবধান হই যে জাতি মানুষদেরকে টিটকারি করত। কোন জাতিরা মানুষকে টিটকারি করত? নমরুদ ইব্রাহিমকে টিটকারি করত, ফেরাউন মুসাকে টিটকারি করত, আবু জাহেল নবী মুহাম্মদকে টিটকারি করত, নির্বংশ বলে গালি দিত। কথা বলেন ঠিক কিনা? নবী মুহাম্মদকে নির্বংশ বলে গালি দিত, নবী মুহাম্মদকে লেজ কাটা বলে আবু জাহেলের গোষ্ঠীরা গালি দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? এখনো এক শ্রেণীর লোকজন ওই নবীর মিশন নিয়ে যারা এই সামনের দিকে অগ্রসর হতে চাই, নবীর কালেমা তাওহীদের দাওয়াত নিয়ে সামনের দিকে অগ্রসর হতে চাই, এর ব্যতিক্রম যারা, নবীর পক্ষে আর নবীর বিপক্ষে যারা, আবু জেহেলের পক্ষে আর নবীর পক্ষে যারা, এই দুইজনের ভিতরে কখনো কোনোদিন মিল হয় নাই, আর কোনোদিন মিল হবেও না। জোরে বলেন, কোনোদিন মিল হবেও। শয়তান যে শয়তানি করেই যাবে,
আর যে নবীর দাওয়াত গ্রহণ করেছে সে যদি কুফরও থাকে ন্যূনতম বোধ আসার সাথে সাথে কুফরকে সে পদত্যাগ করে ইসলামকে গ্রহণ করে তার জীবনটা শুধরে নেবে। কথা বলেন ঠিক কিনা? এমন সুনিদর্শন বাংলার জমিনেও আছে না নাই?